সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গণিত টিচিং হোমে তোমাদেরকে স্বাগত। আজ আমি তোমাদের চতুর্থ অধ্যায় অনুশীলনী 4.2 এর 5 নম্বর অঙ্কের সমাধান করে দেখাবো। তোমরা মনোযোগ দিয়ে দেখবে, আশা করি তোমরা বুঝতে পারবে। দেখো, x = 2, y = 3, z = 5, w = 7 দেওয়া আছে। তোমাদেরকে ক, খ এবং গ নম্বর অঙ্কের সমাধান করতে হবে। প্রথমে আমরা ক নম্বর অঙ্কের সমাধান করে দেখি। দেওয়া আছে y = 3, তাহলে এখানে তোমাদের বলছে y³ এর 3 ভিত্তিক লগ। তাহলে 3 ভিত্তিক লগ বলতে এখানে লগের বেস থাকবে 3, তাহলে লগের বেস 3 এবং লগ হবে হচ্ছে y³ তার স্কোয়ার রুট। তাহলে খেয়াল রাখবে এখানে বেস কিন্তু আমাদের 3 দিতে হবে। পরের লাইনে আমরা এখানে y এর মান, এখানে y দেওয়া ছিল, y এর মান 3, y এর মান 3 এখানে বসাচ্ছি। নেক্সট লাইনে দেখো, এখানে এসছে তাহলে 3 এর পাওয়ার এই 3 এবং তার সাথে স্কোয়ার রুটের মান হাফ, তাহলে 3 এর সাথে হাফ গুণ করলে 3/2 হবে। পরে এই 3/2 কে আমরা সহগ হিসেবে নিয়ে আসছি, কারণ আমরা জানি log am r ইকুয়াল r log am। এখানে এই সূত্র অনুসারে আমরা এখানে 3/2 কে সহগ হিসেবে নিয়ে আসছি। পরের লাইনে দেখো, আমরা জানি যে log a যদি বেজ হয় তাহলে log এর মান হচ্ছে 1, অর্থাৎ এখানে log এর বেজ যত, log তত হলে পরে তার মান হবে 1। log যদি এখানে 5 হয় তাহলে log 5 এর মান হবে 1। log এর বেজ যদি এখানে 6 হয় তাহলে log 6 = 1 হবে। সেই সূত্র অনুসারে আমরা log এখানে বেজ 3 দিয়ে আছে, তার মানে log 3 = 1 হবে। 3/2 গুণ করলে পরে 3/2 1 এর সাথে গুণ করে 3/2 আসছে। এখানে দেখো গ নম্বর, তাহলে ক নম্বর আমাদের আনসার হবে 3/2। এবার আমরা খ নম্বর প্রশ্নের সমাধান করে দেখি। দেওয়া আছে x = 2, y = 3, z = 5, w = 7। তাহলে প্রদত্ত রাশি আমরা এখানে রাশিটা তুলে নিলাম। পরে নেক্সট লাইনে যে মানগুলো দেওয়া আছে প্রত্যেকটার মান এখানে আমরা প্রয়োগ করব। প্রত্যেকটার মান প্রয়োগ করা হয়েছে। নেক্সট লাইনে দেখো, আমরা এই যে প্রত্যেকটার 7, এই যে আছে এখানে প্রত্যেকটার যে সহগ আছে, প্রত্যেকটার সহগকে আমরা এভাবে পাওয়ার হিসেবে দেখা যাবে। এখানে সহগ আছে 7, পাওয়ার 7, সহগ আছে 2, এখানে পাওয়ার 2 দেওয়া হয়েছে, সহগ আছে 3, পাওয়ার 3 দেওয়া হয়েছে, অর্থাৎ এই সূত্র প্রয়োগ করা হয়েছে। নেক্সট লাইনে আমরা এই যে পাওয়ারটা, সেই পাওয়ারটা প্রত্যেকটার সাথে প্রত্যেকটাকে পাওয়ার হিসেবে, প্রত্যেকটার পাওয়ার দিয়ে দেবো, প্রত্যেকটার পাওয়ার হিসেবে দেখাবো। তাহলে এখানে 2 পাওয়ার 7, 5 পাওয়ার 7, এখানে এই যে দেখো 3 স্কোয়ার আছে, তাহলে এই পাওয়ারের সাথে আবার 8 পাওয়ার গুণ হবে, তার 7 গুণ 14 হবে। এভাবে আমরা প্রত্যেকটার পাওয়ার দিয়ে দিয়েছি। নেক্সট লাইনে এখানে দেখো, আমরা লগের ক্ষেত্রে জানি যে খেয়াল করো, এখানে log amn = log am plus log a। একইভাবে log am ভাগ n = log am minus log a। অর্থাৎ আমাদের এই ফিগারটা আছে, এখান থেকে আমরা এখানে আমাদের এই ফিগারটা আছে, এটা এখানে দেখো log am plus log an আছে, আমরা এখান থেকে এই ফিগারে নিয়ে আসবো। আর এই ফিগারটা দেয়া আছে, এখান থেকে আমরা এই ফিগারে আসবো। তোমরা খেয়াল করো, এখানে দেখো, এখানে তাহলে বিয়োগ আছে, আমরা এটাকে ভাগ হিসেবে দেখাবো, এখানে যোগ আছে, এটাকে গুণ হিসেবে দেখাবো। আশা করি বুঝতে পারছো। এখানে নেক্সট লাইন দেখো, এখানে আমাদের ভাগের কাজ করা মানে যে তার বিপরীত ভগ্নাংশ দিয়ে গুণ করা, অর্থাৎ ভাগের পরে যে ভগ্নাংশ থাকবে তার বিপরীত ভগ্নাংশ দিয়ে গুণ করা। এখানে দেখো এটার বিপরীত ভগ্নাংশ এটা, অর্থাৎ এখানে আছে 5^4 লব হিসেবে ছিল, এখানে আমরা হর হিসেবে দেখাইছি, আর এটা হর হিসেবে আছে 2^4
3 স্কোয়ার, এটা হর হিসেবে আছে, এটাকে আমরা লব হিসেবে নিয়েছি। নেক্সট লাইনে সূচকের নিয়ম অনুসারে দেখো এখানে যেগুলোর বেস 2 আছে, যেটার বেস 2 আছে তার পারগুলো, লবে যেগুলো আছে সেগুলো পার যোগ করবো, আর হরে যেগুলো আছে সেটা বিয়োগ করবো। এখানে আছে 2 পাওয়ার 7, এখানে 7 প্লাস, এখানে দেখো 4 আছে, এই 4টাকে প্লাস হিসেবে নিয়েছি। এই 2 পাওয়ার দেখো এখানে 12 আছে, এটাকে মাইনাস হিসেবে এখানে রাখবো। একইভাবে বেস 3 নিয়ে উপরের গুলো যোগ আর নিচে যে পাওয়ারগুলো আছে বিয়োগ করবো। একইভাবে 5 একটা করা হচ্ছে। এখানে দেখো 7 আর 4 যোগ করলে পরে 11 হবে, 11 থেকে 12 বিয়োগ করলে যদি 12টা বড়, এর সাথে মাইনাস চিহ্ন আছে, এখানে -1 হবে। আর এখানে দেখো 3 পাওয়ার 0 হবে, এটা যোগ বিয়োগ করলে এটা 0, এটার পাওয়ারে যোগ বিয়োগ করলে এটা 0 হবে, 3 পাওয়ার 0, 5 পাওয়ার 0। এখানে সূচকের নিয়ম অনুসারে কোনো কিছুর উপর পাওয়ার 0 থাকলে পরে, কোনো সংখ্যার উপর বা অক্ষর প্রতীকের উপর পাওয়ার 0 থাকলে পরে 1 হয়। এখানে আমরা সে 1 বসিয়েছি, 3 পাওয়ার 0 1, 5 পাওয়ার 0 1, পরে গুণ করে এখানে লব হাফ। এটা আছে আমাদের 6 নম্বর প্রশ্নের আনসার। গ নম্বরে কি বলছে, দেওয়া আছে x = 2, y = 3, z = 5 আমাদের দেখাতে হবে এটা সমান এটা। প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইড তুলে নিলাম, লেফট সাইড। পরের লাইনে আমরা যে মানগুলো দেওয়া আছে x y z এ এখানে মানটা বসাই, x y z এর মান বসানো আছে। নেক্সট লাইনে এখানে আমরা খেয়াল করো যে 3, এই 3 পাওয়ার 3 তার উপর স্কয়ার রুট আছে, স্কয়ার রুটের মান হাফ আমরা জানি। তাহলে 3 এবং স্কয়ার রুটের মানটা এখানে গুণ করলে পারে এখানে 3/2 আসবে। আর এটাকে সে লগ এম এর সূত্র অনুসারে লগ এম প্লাস লগ এন এখানে প্রয়োগ করা হয়েছে। খেয়াল করো নেক্সট লাইনে আমরা এটাকে সহগ হিসেবে দেখাইছি, ওই যে লগ এ এম পাওয়ার 8 থাকলে পরে 8টাকে সহগ হিসেবে দিতে হয়, সেই সূত্র অনুসারে এখানে 3/2 কে সহগ হিসেবে দেখানো হয়েছে। আর এখানে আমাদের গুণ করছি, অর্থাৎ এখানে বাইরে মাইনাস চিহ্ন আছে, প্লাসে মাইনাসে, অর্থাৎ 3/2 দিয়ে এটাকে গুণ করা হয়েছে, এটাকে গুণ করা হয়েছে, প্লাসে মাইনাসে -3/2 log 2 আর প্লাসে মাইনাসে -3/2 log 5। নেক্সট লাইনে খেয়াল করো এখানে আছে log 2, অর্থাৎ যেগুলো log 2 আছে তার সহগ আমরা এখানে বিয়োগ করছি, 3 - 3/2 বিয়োগ করে আমরা দেখো, তোমরা তো বিয়োগ করতে পারো, আমি দেখিয়ে দিই যে এখানে 3 থেকে 3/2 বিয়োগ করলে পরে এই প্রক্রিয়া করে আমাদের 3/2 আসবে। পরে দেখো প্রত্যেকটার সাথে 3/2 আছে, পরে দেখো এখানে 3/2, এখানে 3/2, এখানে 3/2, 3/2 কে কমন হিসেবে নিয়ে আসা হয়েছে। তাহলে এখানে ব্র্যাকেটের ভিতর থাকলে log 3 প্লাস log 2 মাইনাস log 5, আর নিচে log 2 প্লাস log 5 log 3 মাইনাস log 5 সেম, অর্থাৎ উপরেরটা এবং নিচেরটা একই, কেটে গেল, থাকলে 3/2। রাইট সাইডে দেখো আমরা একইভাবে আমরা y এর মান বসিয়েছি। এখানে এই পার্টটা তোমাদের উপরে করানো হয়েছে, দেখো তারপরে খেয়াল করো যে পরীক্ষায় করানো হয়েছে ঠিক সেই পরীক্ষা করে আমরা এখানে 3/2 আছে, অর্থাৎ ক নম্বরে আমরা যে অঙ্কটা সমাধান করেছি সে ঠিক হবো এখানে ক নম্বর অঙ্কটা। তাহলে এখানে 3/2 আসছে। তাহলে লেফট সাইড 3/2, রাইট সাইড 3/2, মানে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শো। তো শিক্ষার্থী বন্ধুরা আজ এ পর্যন্তই, আগামী ভিডিওতে তোমাদের সাথে আমার সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।